এই মিষ্টি জান্নাতের সালামটা দিন দিন বেড়েই যাচ্ছে, সস্তায় ভাইরাল হওয়ার নেশায় নামছে এই মিষ্টি জান্নাত। আমি মিষ্টি জান্নাতকে এর আগে কখনো চিনতাম না, কখনো এনার নাম শুনিও নাই। এই ফার্স্ট টাইম ওনার নাম আমি শুনলাম। উনি নাকি একজন অভিনেত্রী। উনি কোন ক্যাটাগরির অভিনেত্রী আমার জানা নাই, তবে উনি নাকি একজন অভিনেত্রী, সেই সঙ্গে উনি নাকি একজন ডক্টর। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে স্যাবলামোর একটা লিমিট থাকে। এই মিষ্টি জান্নাত এই স্যাবলামোর লিমিট ক্রস করে ফেলছে। রাতারাতি সেলিব্রিটি হওয়ার জন্য, রাতারাতি ভাইরাল হওয়ার জন্য, রাতারাতি সস্তায় সেলিব্রিটি হওয়ার জন্য এই মিষ্টি জান্নাত যা শুরু করছে, এটা মোটেও কোনো সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না। উনি নাকি একজন ডক্টর। এখন তো আমার এটাই মনে হচ্ছে ওনাকেই ডক্টর দেখানো উচিত, ওনাকে পাবনায় এডমিশন করা উচিত। যাই হোক, অন্য প্রসঙ্গে না যাই, উনি কি বললেন যে উনি শাকিব খানকে বিয়ে করতে চান। ভাই একবার বিশ্বাস করেন কতটা নির্লজ্জা বেহায়া হলে এইভাবে কথাবার্তা বলতে পারে। উনি শাকিব খানকে বিয়ে করতে চান, এই কথাটা বলা অবধি ঠিক ছিল, বাট উনি গতকাল হুট করে একটা কথা বলে ফেলছে যে আমাদের ভালোবাসার বিউটি কুইন শবনম ইয়াসমিন বুবলি নাকি মিথ্যাবাদী। শবনম বুবলির সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে, এই প্রমাণ নাকি শবনম বুবলির হাতে নাই। তিনি শুধু আমাদের বুবলিকেই বলেননি, তিনি অপু বিশ্বাসকেও বলেছে। তিনি অপু বিশ্বাসের নাম ধরে বলেছে যে অপু বুবলি দুজনেরই বিয়ে হয়নি, দুজনেরই বিয়ের কাবিন নাই। তো মিষ্টি জান্নাত, আপনি যে কতটা স্যাঁচরা, আপনার এই ধরনের কথাবার্তা শুনলেই বোঝা যায়। আপনি যদি স্যাঁচরা না হতেন তাহলে আপনি এই ধরনের কথাবার্তা বলতে পারতেন না। আপনার মাথায় কি সাধারণ জ্ঞান বা কমন সেন্স আছে? আপনি কি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, নাকি আপনি পাবনা থেকে চলে আসছেন? আপনি একবার আপনার নিজেকে কোশ্চেন করে দেখেন তো। এই স্যাঁচরা মিষ্টি জান্নাত কি বলে জানেন? আমাদের বুবলি নাকি মিথ্যা কথা বলে, আমাদের বুবলি নাকি মিথ্যা কথার উপর নির্ভরশীল। বুবলি একবার বলছিলেন যে শাকিব খান তাকে ডায়মন্ডের নাকফুল গিফট করছে, এইটা নাকি শাকিব খান করেনি। এটা মিষ্টি জান্নাত বলতেছে, বুবলি নাকি মিথ্যা কথা বলছে। তো মিষ্টি জান্নাত, শাকিব খান তার ওয়াইফকে অর্থাৎ শবনম বুবলিকে ডায়মন্ডের নাকফুল গিফট করছে কিনা এইটা আপনি কি করে জানেন? শাকিব খান আর বুবলি আপনাকে কি বাড়িতে দাওয়াত দিয়ে এই সমস্ত কথাবার্তা বলতে, নাকি আপনি স্যাঁচরার মতো ওদের বাড়িতে গেছেন এই সমস্ত কথাবার্তা শুনতে? মানে বুঝলাম না রে ভাই। এমনিতেই অপু বিশ্বাসের স্যাবলামো গুলো মাইনে নেওয়া যাচ্ছিল না, এমনিতে অপু বিশ্বাসের স্যাবলামো গুলো জাস্ট নেওয়া যাচ্ছিল না, তার মধ্যেই একটা এক্সট্রা অর্ডিনারি এসে হাজির। অপু বিশ্বাসের যন্ত্রণায় আমাদের সবার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, তার উপরে এই মিষ্টি জান্নাতের যন্ত্রণা শুরু। তো ভাই ব্রাদার, এমনটা আবার না তো এই মিষ্টি জান্নাতকে চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাড়া করছে এই সমস্ত কথাবার্তা বলার জন্য? অপু বিশ্বাস যাকেই পাচ্ছে তাকেই ভাড়া করতেছে, অপু বিশ্বাস যাকেই পাচ্ছে তাকেই টাকা দিচ্ছে, অপু বিশ্বাস যাকেই পাচ্ছে তাকেই বেতনভুক্ত কর্মচারী রাখতেছে, শুধুমাত্র শবনম বুবলিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার জন্য। তো যেহেতু অপু বিশ্বাস সবাইকে টাকা দিচ্ছে শবনম বুবলির নিয়ে উল্টাপাল্টা কথা বলার জন্য, তো আমার কেন জানি না মনে হচ্ছে এই মিষ্টি জান্নাতকেও চিত্রনায়িকা অপু বিশ্বাস কিছু টাকা হাতে ধরিয়ে দিচ্ছে। আর এমন ভাবেই মিষ্টি জান্নাতকে চিত্রনায়িকা অপু বিশ্বাস কথাগুলো বলতে বলেছে যাতে অপু বিশ্বাসের ঘাড়ে কোনো দোষ না আসে। তো দেখা যাক কোথাকার পানি কোথায় যায়, পানি কত দূর গড়ায়। তবে মিষ্টি জান্নাতের এই স্যালামগুলো আর নেওয়া যাচ্ছে না। তো মিষ্টি জান্নাত, আপনার যদি রাতারাতি ভাইরাল হওয়ার এতটাই শখ, তো আপনি আপনার কাজ দিয়ে ভাইরাল হন না। ভালো কাজ করেন, ভালো সিনেমা করেন, সামাজিক কাজগুলো করেন, এই সমস্ত কিছু করে ভাইরাল হন। আপনি কেন এই তিনজনের পিছনে পড়ছেন? আপনারা কেউ বলছে এই তিনজনের বিষয় নিয়ে কথা বলতে, নাকি আপনি আর্থিক সংকটে ভুগতেছেন? বুবলিরে নিয়ে ভুল কোনো ব্যাখ্যা দিবেন না, বুবলিরে নিয়ে আজে বাজে মন্তব্য করবেন না, যেটা হয়েছে সেটা নিয়ে কথা বলবেন, এর বাইরে কোনো কথা বলবেন না। আপনি শাকিব খান আর অপু বিশ্বাসকে নিয়ে যা ইচ্ছা তাই বলেন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি এক জায়গায়, শবনম বুবলিকে নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না, উল্টাপাল্টা কথা বলতে পারবেন না। আচ্ছা, আপনি আরেকটি কথা বলেছেন যে শাকিবের সঙ্গে বুবলিরও কাবিন হয় নাই, অপু বিশ্বাসের কাবিন হয় নাই। আচ্ছা, আপনি এটা কিভাবে জানলেন? শাকিব খান কি আপনাকে এই কথাগুলো বলেছে? যদি শাকিব খান আপনাকে এই কথাগুলো বলে না থাকে তাহলে আপনি কিভাবে জানলেন? অপুর বিষয়ে বলছে যে তার সঙ্গে আমার কোনো বিয়ে হয় নাই, তার সঙ্গে আমার কোনো কাবিন নাই। বুবলির বিষয়ে তো শাকিব খান আজ অব্দি এই ধরনের কোনো কথা বলে নাই, তাহলে আপনি কিভাবে বুবলির বিষয়টাই না আনলেন? তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। এই সমস্ত মেবলা মেরে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।